এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভাঙাচোরা গলায় সকালবেলা বিখ্যাত এক সিনেমার গান যখন এভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি, নিশ্চয়ই আপনারা বিরক্ত হচ্ছেন এবং আমাকে তুলোধুনা করার জন্য সুপ্ত বাসনা জাগাচ্ছেন মনের মধ্যে। তো যারা এরকমটি করছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। গ্রামের, গ্রাম বললে ভুল হবে, শহরের আঁকাবাঁকা রাস্তা দিয়ে মহানায়ক উত্তম কুমার এবং নায়িকা সুচিত্রা সেন যখন এই গানটির সাথে গলা মিলাচ্ছিলেন, তখন আমাদের সামনে ভেসে আসে সেই বিখ্যাত সিনেমা তারাশঙ্কর রায়ের বিখ্যাত উপন্যাস সপ্তপদী থেকে নির্মিত সপ্তপদী সিনেমার কথা, যেটি 1961 সালে মুক্তি পায় এবং মহানায়ক উত্তম কুমার এবং নায়িকা সুচিত্রা সেন সুন্দর একটা মানবিক গল্প উপহার দেয় দর্শকদের। এই সিনেমাটা নিশ্চয়ই সবাই দেখছেন। যারা সিনেমাটি দেখেননি তারা নিশ্চয়ই গানটি বিভিন্ন সময়ে আপনারা গেয়েছেন, শুনেছেন এবং মুখে মুখে সবার ছড়িয়ে আছে সেই বিখ্যাত গানের লাইন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সিনেমাটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই ধরে রাখবেন, সিনেমার নায়ক নায়িকা দুজনেই মেডিকেলের শিক্ষার্থী। তাদের প্রথমে ঝগড়াটে সম্পর্ক ছিল, সেখান থেকে ইউটার্ন করে তারা প্রেমিক প্রেমিকায় রূপ নেয় এবং নায়কের যখন একটা বছরের পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো তখন তাদের প্রেমটা বেশ জমে গেছে। একে উভয়কে যথেষ্ট পরিমাণ সময় দেয়। তো নায়ক আক্ষেপ নিয়ে বলছিলেন, তার তো রেজাল্ট খুব ভালো হয়েছে, সে বলছিল যে তুমি যদি আরও কিছুদিন আগে আসতে তাহলে আমার রেজাল্টটা হয়তো আরও বেশি ভালো হতো। এই কথা শোনার পরেই নায়িকা কাউন্টার অ্যাটাক করলেন, খুনসুটি করছেন। নায়িকা এবার বললেন, আমার ভুল হয়েছে, আমি যদি তোমার পরীক্ষার সময় তোমার সাথে চুটিয়ে প্রেমটা না করতাম তাহলে তোমার রেজাল্টটা হয়তো আরও বেশি ভালো হতো। তো 1961 সাল থেকে 2025, 65 বছরের এক লম্বা ব্যবধান। আজকালকার সময় যখন পরীক্ষার কোনো ফল চূড়ান্ত রূপে প্রকাশ হয়, বিশেষত বিসিএস পরীক্ষার স্বর, আমরা দেখি যে দুজন স্বামী এবং স্ত্রী দুজনেই একে উভয়ের শক্তিতে উজ্জ্বলিত হয়ে তারা বিসিএস ক্যাডার হলো, ভালো ভালো প্রশাসন ক্যাডারে তাদের নাম গেজেটেড হয়ে গেল এবং চারদিকে হইচই কাণ্ড রব রব স্বর উঠে যে একে উভয়ের শক্তিতে জ্বলে উঠে তারা বিসিএস জয় করলো। বিসিএস জয়ের গল্পটা এভাবেই আমরা বিচ্ছিন্নভাবে বা ঢালাওভাবে ভাইরালভাবে আমরা এভাবেই আমরা শুনে থাকি। তো প্রেমিক প্রেমিকার যে রিলেশনশিপ এমনটাই হওয়া উচিত যে একে অপরকে সহযোগিতা করবে এবং একে উভয়ের পাশে জীবন বাজি রাখার মতো মানসিকতা তৈরি করবে। যখন এত কিছু বলছি, বেশিক্ষণ আর কথা বলতেও চাই না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত কবিতার দু একটা লাইন আমি অস্পষ্টভাবে বলার চেষ্টা করছি। তিনি বলেছিলেন যে তুমি জানো না তোমাকে পেয়েছি আমি, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার এই মন সুরের বাঁধনে, তুমি জানো না তোমারে পেয়েছি আমি অজানা সাধনে। তো একজন জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য একজন সঙ্গী নির্ধারণ করা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার এবং সাধনার ব্যাপার, যেমনটি বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুরের কথা যখন আসলো শেষে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই এবং তার আগে দৃষ্টি ফেরাতে চাই আমারই দেওয়া একটি স্টোরির প্রতি, যেখানে আমি ফানি টাইপের মজা করে আপনাদের সামনে আমি বলেছিলাম যে কালো ছেলেরা তাদের জীবনের ক্ষতিপূরণ হিসেবে সুন্দরী মেয়েকে বউ হিসেবে পায়, পক্ষান্তরে একটা কালো সুন্দরী মেয়ে তার জীবনের জরিমানা হিসেবে একটা কালো ছেলের সাথে তার বিয়ে হয়। তো যারা আমার ক্ষুদ্র ভাইয়েরা, ভ্রাতাগণ, যারা সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য যারা উদগ্রীব হয়ে আছেন, বাসনা পোষণ করছেন, জানি না তাদের ভাগ্যে আসলে
কি নির্ধারিত আছে, তবে আমি আশা করি, দোয়া করি সবাই সুন্দরী মেয়ের স্বামী হবার সুযোগ লাভ করুক। সেই সাথে মজার ছলে শেষ করতে চাই আজকের এই কন্টেন্ট, এই ভিডিওটি। ক্ষমা করবেন, মাফ করবেন। আর সবাই যদি সুন্দরী মেয়েকেই বিয়ে করতে চায়, তাহলে আমাদের বাংলাদেশে তো এত সুন্দরী মেয়ে নেই। সব সুন্দরী মেয়ের বিয়ে হওয়ার পর তো সুন্দরী মেয়ে শূন্যতায় বাংলাদেশ ভুগবে। পক্ষান্তরে বাংলাদেশের যে ভৌগোলিক ব্যাপার স্যাপার এখানে আছে, এখানে কি সবসময় সুন্দরী মেয়েরাই কি জন্মগ্রহণ করে? এখানে তো কিছু শ্যামলা বরণ মেয়েরাও তো এখানে আছে, তাই না? তাদের কি হবে? তারাও তো একটা সুন্দর দাম্পত্য জীবনে, কনজুগাল লাইফে তারাও তো পদার্পণ করতে চায়। তো তাদের ক্ষেত্রে কি হতে পারে? সেক্ষেত্রে আমার একটা মানবিক আহ্বান রইবে, সবাই মানবিক দিক বিবেচনা করে আপনারা এরকম কোনো একটা অফার পেলে আপনারা গ্রহণ করবেন, বিয়ের পিঁড়িতে বসবেন, হোক সেটা শ্যামলা মেয়ে, কালো মেয়ে, কিংবা সুন্দরী মেয়ে। সুন্দরী হলে তো কথাই নেই। যদি বিপরীতটা ঘটে, তাহলে আপনারা ভাগ্যকে মেনে নিয়ে আপনারা তার সাথে বিয়ের পিঁড়িতে বসবেন। আর শেষ করছি রবি ঠাকুরের আরেক